ভালোই তো কিছু বুঝতেছ না অডিটোরিয়ামে ক্লাস শুরু আজকে আগে তো পড়ি কি করবা ইউটিউবে সার্চ দিবা কিভাবে করবা শীত পাও না রেগুলার তো আসোই নাই শীত পাও কিভাবে পাবা কিভাবে শীতগুলো একটু উলট পালট হয়ে গেছে একটু পড়াই তো তিরানব্বই একানব্বই এই মাসেরটা আছে না 22 তারিখ না এই দুইটা পেজ না আপাতত এখান থেকে করাবো আজকে হ্যাঁ না না স্টেপলারটা নাই আচ্ছা চলো আমরা ক্লাস শুরু করি 4.1 তো শেষ 4.2 করাবো আজকে 4.1 এর দুই একটা ম্যাথ আছে হ্যাঁ হ্যাঁ ওগুলো করাবো 4.1 আমরা কত পর্যন্ত করাইছিলাম বলো তো একটু পনেরো পর্যন্ত করাইছিলাম তাই না আর একটা ম্যাথ আছে 16 তাই না হ্যাঁ এখানে আর একটা ম্যাথ বাকি ছিল 16 দেখো ম্যাথটা একটু পড়ো 6 নাম্বার পেজে যাও তুমি কি ভিডিওগুলো দেখছিলা ক্লাস তো করো নাই মাঝে করছিলা ভিডিও দেখছিলা দেখো সি কেন্দ্র বিশিষ্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল 0 বৃত্তটি এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে এক্স অক্ষের খণ্ডিতাংশ এবং এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে চলো এটা আমরা করার ট্রাই করি কি হয়েছে হ্যাঁ হ্যাঁ 16তে একটা ম্যাথ হুম হুম দেখো এই বৃত্ত যেটা আছে এইটা তোমার এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করতেছে সবাই একটু বোর্ডে তাকাও কথা বলিও না বৃত্তটা এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করতেছে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে তুমি চিন্তা করো ওয়াই এর ভ্যালুটা কত হবে বলো তো 0 হবে না দেখো এই একটা বৃত্ত এক্স অক্ষকে ছেদ করতেছে এক্স অক্ষকে ছেদ করা মানে কি এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করতেছে ওই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত হবে 0 হবে কারণ তুমি উপরে উঠতেছো না নিচে নামতেছো না তাহলে তোমাকে বলছে এবং এই বৃত্তের কেন্দ্রটা আমাকে বলে দিছে হচ্ছে সি এবং বৃত্তটা বলছে এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করছে তাহলে আমাকে কোশ্চেনে কি বের করতে বলছে দেখো এই যে এই এ বি সি যে ত্রিভুজ আছে ত্রিভুজটার এরিয়া বের করতে বলছে বুঝতে পারছো এবিসি ত্রিভুজের এরিয়াটা বের করতে বলছে চলো এটা আমরা বের করার ট্রাই করি এখন এরিয়া বের করার সূত্রটা কি ছিল আমার যদি তিনটা পয়েন্ট জানা থাকে তাহলে আমরা এরিয়া কিভাবে বের করি এরিয়া ইকুয়াল হাফ x1 x2 x3 y1 y2 y3 1 1 1 এইভাবে আমরা এরিয়া বের করি না ম্যাট্রিক্সে ছিল তো যাদের ভুলে গেছো তারা একটু দেখে নিও এখান থেকেই দেখো দেখো তাহলে আমাকে কি লাগবে এ বি সি এই তিনটা পয়েন্ট জানা লাগবে তো তার মধ্যে বলে দিছে সি হচ্ছে এই ত্রিভুজের কেন্দ্র তাহলে ত্রিভুজের সরি এই বৃত্তের কেন্দ্র তাহলে বৃত্তের কেন্দ্রের সূত্রটা কি ছিল বলতো মাইনাস জি মাইনাস এফ জি কত এখানে এক্স এর সহগের অর্ধেক তাহলে এক্স এর সহগের অর্ধেক নাও 3 এফ কত ওয়াই এর সহগের অর্ধেক -2
তাহলে এটা কত হবে মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে এটা হবে -3,2। বুঝতে পারছো? তাহলে আমরা সি পয়েন্টটা পেয়ে গেছি না? সি পয়েন্টটা কত পেয়েছি? -3,2। এবার চলো এ ও বি পয়েন্টটা বের করি। এ বি পয়েন্ট কিভাবে বের করব? তোমার এই বৃত্ত যেটা আছে, বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে ছেদ করতেছে, ওয়াই এর ভ্যালু কত বসাবো? 0। যেহেতু বৃত্তটি এ ও বি বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, অতএব y ইকুয়াল কি 0। অতএব এ ও বি বিন্দুতে y ইকুয়াল 0। এবার তুমি এখানে পয়েন্টটা বসায় দাও, এই y এর জায়গায় 0 বসায় দিলে x² + 6x + 4 পাচ্ছ ইকুয়াল 0। এই ইকুয়েশনটা সমাধান করো। সমাধান করলে কি পাচ্ছ বলো তো? x সমান আমরা কি জানি? -b ± b² - 4ac / 2a। তাহলে এখানে পাবো হচ্ছে -6 ± 36 - 16 কত √20 / 2। আচ্ছা √20 মানে কত বলো তো? 2√5, তাই না? ক্যালকুলেটর করে দেখো, এটা আসবে ±2√5/2। তাহলে এখানে কি পাচ্ছ? -3 ± √5। এই হচ্ছে তুমি এ ও বি বিন্দু পাচ্ছ। তাহলে এ বিন্দুটাকে ধরো হচ্ছে -3 + √5, আর বিটাকে ধরো হচ্ছে -3 - √5। এখন এই তিনটা বিন্দু দিয়ে তোমার গঠিত ত্রিভুজের এরিয়াটা বের করতে হবে। ও হ্যাঁ, এখানে কমা 0। চলো এখানে 3টা পয়েন্ট পাইছি, এই 3টা পয়েন্ট দিয়ে গঠিত ত্রিভুজের এরিয়াটা আমাকে বের করতে হবে। 6x + 4, ঠিক আছে। দেখো এরিয়া কিভাবে বের করবো? আমরা এই সূত্রের মাধ্যমে এরিয়াটা বের করব। তো দেখো কিভাবে বের করি আমি। তাহলে ডেল্টা ইকুয়াল কি আসবে? হাফ x1 এর ভ্যালু হচ্ছে ধরো -3, x2 এর ভ্যালু হচ্ছে -3 + √5, আর এটা হচ্ছে -3 - √5। y1 এর ভ্যালু হচ্ছে 2, এটা 0, এটা 0, এটা হচ্ছে 1 1 1। এটা কি কারো প্রবলেম আছে বলো তো? এটা কোন বরাবর আমার বিস্তার করলে আমার জন্য সুবিধা হবে? এই যে এই বরাবর দুইটা 0 আছে না? দেখো আমরা এই বরাবর করব। তো এই বরাবর যদি করি, আমার শুধু 2 এর জন্য করা লাগতেছে, 0 0 এর জন্য করা লাগতেছে না। তো দেখো এটা কিভাবে করব? হাফ। আচ্ছা বলো তো 2 এর রো কত, কলাম কত? 2 এর ক্ষেত্রে কলাম হচ্ছে 2, তার মানে 1 + 2 কি বেজোড় সংখ্যা? বেজোড় সংখ্যা হলে এটার আগে একটা নেগেটিভ আসে। এরপরে এটা রো কলাম বাদ দিয়ে দাও, এই রো এই কলাম আর এই রো বাদ যাবে, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, -3 + √5, তারপর হচ্ছে মাইনাস এটার সাথে এটা গুণ +3 + √5 আসবে। তাহলে হাফ, এই যে এই 2 2 কাটাকাটি যাবে এখানে আলটিমেটলি, তাহলে আসতেছে -3 3 কাটি যাবে 2√5। তাহলে এরিয়াটা কত আসতেছে? -2√5। এখন বলো এরিয়া কি নেগেটিভ হইতে পারে? না। অতএব ক্ষেত্রফল ইকুয়াল 2√5 বর্গ একক। কারো কি প্রবলেম আছে এই ম্যাথে? কোথায়? দেখো এখানে আমাকে কি বলছিল যে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটা তোমার কেন্দ্র হচ্ছে সি, আর বৃত্তটা এ ও বি বিন্দুটাকে ত্রিভুজটাকে ছেদ করতেছে। হ্যাঁ, তো এ ও বি বিন্দুতে যদি অক্ষদ্বয়কে ছেদ করতেছে। এখন এ ও বি বিন্দুতে যদি অক্ষদ্বয়কে ছেদ করে, তাহলে বলো এ ও বি বিন্দুতে ওয়াই এর ভ্যালু কত হবে? 0 না, যেহেতু এক্স অক্ষকে ছেদ করতেছে। তো এখন আমাকে এ ও বি বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরো বের করলাম। তাহলে এ বি সি একটা ত্রিভুজ হয়েছে না? এই ত্রিভুজের এরিয়াটা বের করতে বলছে। তাহলে ত্রিভুজের এরিয়া বের করার সূত্র তো আমরা এটা জানি, ওই সূত্র দিয়ে এরিয়াটা বের করছি। বুঝতে পারছো? আর তোমার এ ও বি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করছি? যেহেতু এক্স অক্ষকে ছেদ করতেছে,
এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু কত আসে? হ্যাঁ, ও ও এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করতে বলছে, তাই না? তো বের করো, সমস্যা কি? দেখো, আচ্ছা আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য সরাসরি জানি, 2 × √g² - c জানি না? এখানে কি জি কত? 9 - c হচ্ছে 4, 2√5। এখন তোমরা চাইলে আরেকভাবে বের করতে পারো, এক্স অক্ষের খণ্ডিতাংশ মানে কি, যে এইটুক না, এটা বিয়োগ এটা করে দিলেও বের হবে। আমার বইয়ে আগের সালের বইয়ে এখানে ম্যাথ আর বেশি দেওয়া হয়। যে এইটা একটা বোর্ডের এগুলো কি প্রপার বইয়ে আছে? পোলার সমীকরণ, আচ্ছা পোলার সমীকরণ আমরা পরে করাবো, এখন আমরা তো ই কোড করাইতেছি, তাই না? স্থানাঙ্ক কার্টেসিয়ান ম্যাথ করাইতেছি, হ্যাঁ। এরপরে পোলার সমীকরণ এক কার্টেসিয়ান 4.2 শেষ করে ফেলি, এরপরে পোলার গুলা করাবো। এটা কি বুঝছো সবাই? কারো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। এটা ইজি ম্যাথ, এই ম্যাথটাই বুয়েটে আসছিল। চলো আমরা 4.2 শুরু করবো আজকে। হ্যাঁ, বুঝি না, এগুলো পরে করাবো। আগে আমরা তো এখন কার্টেসিয়ান স্থানাঙ্কের ম্যাথ করাইতেছি না, তো ওগুলো আগে শেষ করাই। তো দেখো আমাদের 4.2 শুরু করব। এই চ্যাপ্টারে তোমরা চাইলে অনেকভাবে সূত্র টুত্র দিয়ে ম্যাথ ট্যাথ করতে পারো, তবে বেশি সূত্র মনে রাখতে গেলে ম্যাথ দেখবা কি বেসিক থেকে দূরে সরে গেছো, একটু প্যাঁচা দিলে ম্যাথ আর পারতেছো না। তো আমরা একটু সূত্র কম শিখে একটু বেসিকের মাধ্যমে ম্যাথগুলো করার ট্রাই করব। 4.1ও আমরা চাইলে ম্যাথগুলো অনেক সূত্রের মাধ্যমে করতে পারতাম, আমরা সূত্র অ্যাভয়েড করে করছি। কেউ কি বুঝো নাই এমন কোনো ম্যাথ আছে? তো এখন চলো আমরা এই হ্যাঁ, তোমরা সমাধান করে দেখাইতে পারো। 3টা সমাধান, তুমি যে কোনো একটা বের করে বাকি আরেকটা বসায় দিও, তাহলে কিসে 3 সমীকরণ? তোমাকে তো ধরো এক্স ওয়াই জেড ইকুয়াল সামথিং, আবার ধর 2x + 5y + z ইকুয়াল, এটা ধরো বলতেছি 3x + 2y - z ইকুয়াল, এই 3টা সমীকরণ সমাধান, তাই তো কথা, তাই না? তো তুমি কি করতে পারো, ম্যাট্রিক্স দিয়ে করতে গেলে তো তোমার এটা 2 পেজ হয়ে যাবে। এটা কাজ করবে, এখান থেকে x এর ভ্যালু বের করে এখানে বসায় দাও, তাহলে এখানে আর নোন আর পাইটা থাকবে 2টা। এরপরে অপনয়ন অথবা প্রতিস্থাপনের মাধ্যমে সমাধান করো, অথবা বজ্রগুণন। তাও তো ভাই সেই একটা তো তাও ক্যালকুলেটরে করতে আছে। এখন এগুলা আমি নরমালি এইচএসসি তে থাকতে ক্যালকুলেটর দিয়ে করে দিতাম, নাম্বার তো দিত। তোমাদের কলেজের টিচারের উপর ডিপেন্ড করবে, কলেজের টিচার কি চাচ্ছে। আচ্ছা দেখো, 4.2 ম্যাথ করার জন্য আমরা অর্ধেক ম্যাথ হয়ে যাবে এই চ্যাপ্টারের, জাস্ট একটা সূত্র বলতে একটা কনসেপ্ট ইউজ করব, ওই কনসেপ্ট ইউজ করে আমরা এই চ্যাপ্টারের অর্ধেকের বেশি ম্যাথ করে ফেলবো। তো কনসেপ্টটা কি একটু দেখি, তোমরা কনসেপ্টটা অলরেডি জানো। ধরো এই একটা বৃত্ত, এখন চিন্তা করো, আচ্ছা বৃত্তে যদি আমি একটা স্পর্শক টানি, এটা স্পর্শক না? দেখো এইটা হচ্ছে বৃত্ত, বৃত্তের স্পর্শক কি? এইটা স্পর্শক মানে কি, নরমালি তুমি যদি একটা বৃত্ত আর একটা সরলরেখা নাও, কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? 2টা বিন্দুতে ছেদ করতে পারে। এখন যদি তুমি স্পর্শক নাও, তাহলে জাস্ট একটা বিন্দুতে টাচ করে যাবে, বুঝতে পারছো? এখন একটা বিন্দুতে যদি টাচ করে যায়, এবার আসো তোমার এই বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখাটার যে দূরত্ব, খেয়াল করো, বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকটার যে দূরত্ব আছে, ওইটা কি বৃত্তের ব্যাসার্ধের সমান না? এটা কি দেখো চিত্র থেকেই তো দেখা যাচ্ছে। তুমি এটা হচ্ছে কেন্দ্র থেকে এই সরলরেখার যে দূরত্ব বা স্পর্শকটার যে দূরত্ব, সেটা কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা একটু লিখে রাখো। দেখো, বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব, ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ।
এই জিনিসটা তোমাকে জাস্ট একটু মনে রাখা লাগবে। এই জিনিসটা মনে রাখতে পারলে এই জিনিসটা দিয়ে আমরা এই চ্যাপ্টারের অর্ধেক ম্যাথ করব। দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে কি একটা বৃত্তের স্পর্শক। তো তুমি কি দেখতেছো, এই যে এখান থেকে এখানে কি যে ডিস্টেন্সটা আছে, কেন্দ্র হতে যে স্পর্শকের যে ডিস্টেন্সটা, এটা কি আমরা বৃত্তের ব্যাসার্ধের সমান বলতে পারি না? ব্যাসার্ধ কতটুকু? এতটুকুই তো ব্যাসার্ধ। আবার কেন্দ্র থেকে এটা দূরত্ব তো এইটাই, তাই না? তো দুইটাই কি সমান না? বুঝতে পারছো এটা? তো এখন আমরা সরলরেখা চ্যাপ্টারে একটা সূত্র দেখছিলাম, ওই সূত্রটা একটু রিক্যাপ করে নেই চলো। ধরো এই সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে x1, y1। এই পয়েন্ট থেকে এই সরলরেখার ডিসটেন্স এই যে এইটা না, তাহলে এই ডিসটেন্সের সূত্রটা কি ছিল মনে আছে? দেখো d ইকুয়াল কি লিখবো? মডুলাস এই পয়েন্ট যেটা আছে পয়েন্টটা এখানে বসায় দিব। পয়েন্টটা কি করবে? এখানে বসায় দিব। বসায় দিলে কি পাবো? x1 প্লাস by1 প্লাস c। নিচে কি হবে? এই যে সহগগুলা যেটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটা হচ্ছে তোমার একটা পয়েন্ট থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব। সূত্রটা কি? এই পয়েন্টটাই সরলরেখার উপর বসায় দিব, নিচে কি করব? সহগদ্বয়ের উপরে বর্গের স্কয়ার, বর্গের রুট আর কি। সবাই কি বুঝছো? সরলরেখায় তো এই সূত্র প্রচুর, অনেক ম্যাথই ছিল। কারো প্রবলেম থাকলে বলো। এটা কি ডিস্টেন্স, যে তোমার এই পয়েন্ট থেকে x1 y1 পয়েন্ট থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব। বুঝছো? এই যে এই পয়েন্ট থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব। চলো এবার আমরা ম্যাথ করি। আচ্ছা এবার খেয়াল করো, তোমরা টাইপ 1 এর 1 নাম্বার ম্যাথটা একটু পড়ো তো দেখি। কি বলছে? দেখাও যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে। দেখো রেখাটা বৃত্তকে স্পর্শ করবে, শর্তটা কি? যে এই যে কোশ্চেনে কি বলছে? দেখাও যে 3x + 4y + 10 = 0, এই রেখাটি এই বৃত্তটাকে স্পর্শ করতেছে। শর্তটা কি? বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কি হবে? ব্যাসার্ধ হবে বৃত্তের কেন্দ্র থেকে সরলরেখার দূরত্বের সমান, তাই না? একটু আগেই তো দেখলাম যে একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করবে কখন? যখন বৃত্তের ব্যাসার্ধ আর এই কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কি হবে? সমান হবে। বুঝতে পারছো এটা? তো চলো এই দুইটা আমরা যদি সমান দেখাইতে পারি তাহলেই তো বলতে পারবো যে তোমার এই রেখাটি এই বৃত্তের একটা স্পর্শক। বুঝতে পারছো? তো দেখো বৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে? 1 I x² + y² - 2x + 4y + 4 = 0। তাহলে এখানে g কত বলো তো? -1। f কত? 2। তাহলে তোমার কেন্দ্রটা কত হবে? কেন্দ্র 1, -2। কারো কি এটা সমস্যা আছে? এখন আসো c কত এখানে বলো? 4 দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ r কত? r হবে g² + f² - c √2² + 1² - 4। তাহলে ব্যাসার্ধ আসতেছে হচ্ছে 1। কারো কি এইটুকুতে সমস্যা আছে? তাহলে এই ব্যাসার্ধটা কার সমান হবে? কেন্দ্র হতে এই সরলরেখার দূরত্বের সমান হবে না? তাহলে কেন্দ্র হতে এই সরলরেখার দূরত্বটা বের করি। কেন্দ্র কত? আচ্ছা সরলরেখাটা কি দেওয়া আছে? 4x + 3y + 10। সিটা এই যে ধ্রুবক। 1, -2। কেন্দ্র 1, -2 বিন্দু হতে 3x + 4y + 10 = 0 রেখার দূরত্ব।
ডি ইকুয়াল কিভাবে বের করব বলো তো? আবরার বলো কিভাবে বের করব? কত বসাবো বলো, কি লিখবো বলো? 3 ইন্টু 1, তারপরে ফার্স্ট, তারপরে প্লাস 10, নিচে কি হবে? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। বুঝতে পারছো এটা? তাহলে উপরে কত আসতেছে? এটা বাদ যাবে তাই না? বাদ যাবে না, সরি, এটা হচ্ছে -8, এটা হচ্ছে 10, তাহলে -2, এটা হচ্ছে 1। 5 হবে? 13, 13 থেকে 8 গেলে 5, ঠিক আছে, আর নিচে হচ্ছে 5, তাহলে কত আসতেছে? 1। তাহলে এবার লিখবা যে সুতরাং বৃত্তের কেন্দ্র হতে সরলরেখাটির দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, সুতরাং রেখাটিকে রেখাটি বৃত্তটিকে স্পর্শ করে। বুঝছো? দেখি তো তোমরা 3 নাম্বারটা করো তো। আই এই যে এইটা। আবার এখনো ক্লাস দেখো নাই না? না না, এই রেকর্ডেড ক্লাসগুলো তো দেখ নাই, ক্লাস মিস দিছে তো। 4.1 টু 1 এর 3টা ক্লাস ছিল না, লাস্ট ক্লাসে ছিল, এর আগের 2টা ক্লাসে ছিল না। ওগুলাতেই তো বেসিকটা পড়াইছি, নোট করতে হবে ভাই। আর তোমাদের কিন্তু আর নেক্সট 4 দিন একটা না পড়াবো। এরপরেও যদি কেউ মনে করো যে কারো কোনো সমস্যা আছে তাহলে আমাকে নক করিও। মিলছে? এতক্ষণ লাগেই ম্যাপ করতে ভাই। জি হচ্ছে -1 f0 1,0, কেন্দ্র হচ্ছে 1 2 1, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, কেন্দ্র তো ব্যাসার্ধের সমান, ঠিক আছে। দেখি তুমি করছো? কি বুঝতেছো না? এফ কি হবে? ওয়াই এর সহগের অর্ধেক। ওয়াই এর সহগ কত? ওয়াই এর সহগ হচ্ছে 0। এটা 0 আসছে কেমনে? -c না, এখানে -c হবে, তাহলে -c এ যাবে। কেন্দ্র 1 0। তুমি কি বুঝো নাই? ঠিক আছে। তুমি কি বুঝো নাই? এটা কত আসছে? এটা 2 আসছে না, তাহলে তোমার পয়েন্ট কি আসছে? কেন্দ্র কত হবে? -g -a, তার মানে 1,0। তাহলে 1,0 এখানে বসায় দাও। x এর জায়গায় কত? 1, y এর জায়গায় 0, তাই না? আর নিচে কি হবে? √, এটার আগে 1 আছে, এটার আগে 1 আছে না, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে কত হবে? 2/√2 মানে হচ্ছে √2। তোমার কি মিলছে? না, আর 1 হবে না, আর √2 হবে।
দেখো সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু তো তুমি মনে হয় ভুল লিখছো নাকি, দেখি না জিরো তো হবে না, তুমি এটা না তুমি এটা তো সরল রেখা থেকে নিচ্ছ, জিএফসি কোত্থেকে নিতে হবে, বৃত্ত থেকে নিতে হবে না। দেখি 8 নম্বর কোশ্চেনটা পড়ো তো, 8 নম্বর কোশ্চেনটা একটু পড়ো, 8 নম্বর কোশ্চেনটা পড়ো। দেখো তোমাকে কি বলছে, এই দুইটা বিন্দুকে তুমি সংযোগ করে একটা বৃত্ত আঁকছো। দুইটা বিন্দু কি কি দেওয়া আছে বলো তো, 3,7 আর একটা দেওয়া আছে 9,1, বুঝতে পারছো, 9,1। তুমি কি করছো, এই দুইটা বিন্দুকে সংযোগ করছো, সংযোগ করে একটা রেখা পাইছো না, এই রেখাটাকে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকছো। তাহলে এই রেখাটাকে যদি ব্যাস ধরে একটা বৃত্ত আঁকো, বৃত্তটা কি এইটা কিনা বলো, এটা কি বুঝছো? দেখো এই দুইটা পয়েন্টকে তুমি সংযোগ করছো, সংযোগ করে একটা রেখা পাইছো, ওই রেখাটাকে তুমি কি ধরছো, ব্যাস ধরছো, ব্যাস ধরে একটা বৃত্ত আঁকছো। তাহলে বৃত্তটা হবে এই যে এইটা। তাহলে বৃত্তের কেন্দ্রটা কি হবে, এই দুইটা পয়েন্টের মধ্যবিন্দুটা বৃত্তের কেন্দ্র না। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যবিন্দু কত, 3 + 9 কত আসবে, 12, 12/2 6, তারপর হচ্ছে 7 + 1 কত 4, 4 সরি 7 + 1 8, 8/2 4 আসবে। বৃত্তের কেন্দ্রটা পেয়ে গেছি, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই করে দেখাইতে হবে। কেন্দ্রটাকে ও দাও, ও 3 + 9/2 7 + 1/2, তাহলে এটা কত আসছে 6, আর এটা হচ্ছে তোমার 4। এখন আসো, আমাকে কি বলছে যে তোমাকে এই সরল রেখাটা বৃত্তটাকে স্পর্শ করছে, এটা দেখাইতে হবে। এটা দেখানোর জন্য কি লাগবে, বৃত্তের কেন্দ্র হতে দূরত্ব ব্যাসার্ধের সমান নাকি, বৃত্তের কেন্দ্র হতে সরলরেখাটার দূরত্ব ব্যাসার্ধের সমান, এটা দেখাইলেই তো হয়েছে, তাই না? তো খেয়াল করো, বৃত্তের কেন্দ্র হতে, ধরো সরলরেখাটা হচ্ছে এই যে এইটা, তাহলে কেন্দ্র হতে দূরত্বটা কত বলো তো, এই যে এইটা। আর তাহলে আর ব্যাসার্ধটা কত একটু বলো তো, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব, এটা ব্যাসার্ধ না? দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে একটা পার্শ্ববিন্দু, তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যবিন্দু দূরত্ব হবে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আর ইকুয়াল কি হবে, 6 - 9 হোল স্কয়ার প্লাস 4 - 1 হোল স্কয়ার। তাহলে এটা কত আসতেছে, √9 + 9 √18, তার মানে কত 3√2। এটা আসতেছে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন আসো, তোমার এই পয়েন্ট থেকে এই সরল রেখাটার দূরত্ব কত, এটা আমরা বের করতে চাই। তাহলে x + y - 4 = 0। তাহলে এই পয়েন্ট থেকে এই সরলরেখাটার দূরত্ব কিভাবে বের করব, পয়েন্টটা সরলরেখার উপর বসায় দিব। তাহলে দেখো 6,4 বিন্দু হতে x + y - 4 = 0 রেখার দূরত্ব d ইকুয়াল, পয়েন্টটা আমরা এই যে জাস্ট এখানে, এই যে পয়েন্টটা এখানে বসায় দিবা, আর কিছুই করার নাই। 6 + 4 - 4, নিচে কি হবে, x এর আগে সহগ 1, y এর আগে সহগ হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে এটা 6/√2, এটা হচ্ছে 3√2। তাহলে r ইকুয়াল d, সুতরাং এই রেখাটি হচ্ছে বৃত্তের একটা স্পর্শক। কারণ কি সমস্যা আছে এটাই, কোথায় আর, আর কি দেখো, বৃত্তের কেন্দ্র হতে একটা পয়েন্টের মধ্যে, বৃত্তের উপরস্থ একটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধ হবে না? দেখো তুমি নর্মাল একটা বৃত্ত চিন্তা করো, বৃত্তের ব্যাসার্ধ কি, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা যায়। তাহলে এখানে তো আমরা একটা পয়েন্ট জানি, কেন্দ্র তো জানি,
তাহলে দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ। হ্যাঁ হ্যাঁ স্পর্শ বিন্দু বের করতে বলছো, ওইটাই যাচ্ছি। এইটুকু বুঝছো কিনা বলো? আচ্ছা এইটুকু বুঝলে এবার চলো আমরা স্পর্শ বিন্দুটা বের করি। এখন আসো, স্পর্শ বিন্দু আমাকে বের করতে বলছে। স্পর্শ বিন্দু বের করতে হলে তোমাকে বৃত্তের সমীকরণটা লাগবে, বুঝতে পারছো? বুঝুনি? কোশ্চেনটার আরেকটা পার্ট আছে, দেখো স্পর্শ বিন্দুও বের করতে বলছে না? আচ্ছা স্পর্শ বিন্দুটা কিভাবে বের করবো আমাকে একটু বলো তো, বলতে পারবা কেউ? স্পর্শ বিন্দু কিভাবে বের করবো? বুঝতে পারবে না? তুমি এই সরল রেখা আর এই বৃত্তটা যদি সমাধান করো তাহলেই তো স্পর্শ বিন্দু পেয়ে যাও, নাকি? বুঝলি? হ্যাঁ হ্যাঁ বৃত্তের সমীকরণ বের করব, ওইটা ঠিক আছে। আমি যদি এই বৃত্ত আর এই সরলরেখা সমাধান করি তাহলে তোমার সরলরেখার স্পর্শ বিন্দুটা পেয়ে যাব না? হ্যাঁ বৃত্তের সমীকরণ ইজিলি বের করা যাবে। বৃত্তের সমীকরণের সূত্র কি হবে? আমরা জানি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কি আর স্কোয়ার। তাহলে x এর ভ্যালু কত, h এর ভ্যালু কত 6 প্লাস ওয়াই মাইনাস কে এর ভ্যালু হচ্ছে 4, আর বৃত্তের ব্যাসার্ধ আমরা কত বের করছিলাম 3√2, তার মানে কত 18। কারো কি এইটাই প্রবলেম আছে? এটাকে বুঝছো সবাই? এখন আসো, তোমার সরল রেখার যে সমীকরণটা আছে এইটা আর এটাকে আমাকে সমাধান করা লাগবে। কিভাবে সমাধান করব? আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। এখান থেকে x এ y এর ভ্যালু বের করে এখানে বসায় দিব। তাহলে y সমান কত 4 মাইনাস x। তাহলে এটাকে তুমি বর্গ করে দাও, x স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 প্লাস y এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস x মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল 18। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, 4 4 বাদ যায় প্লাস এক্স স্কোয়ার আসবে মাইনাস 18 ইকুয়াল 0। তাহলে 2x স্কোয়ার মাইনাস 12x দেখো প্লাস 18 ইকুয়াল কত 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 9 ইকুয়াল 0। তাহলে এটা আসবে কি x মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে x সমান কি আসতেছে 3। এটা কি কারো সমস্যা আছে? এখন বলো x এর ভ্যালু, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ ছিল না? সমাধান করলে কয়টা পয়েন্ট পাওয়ার কথা ছিল? তুমি স্কয়ার দাঁড়াও 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 x - 3 = 0 এর জন্য দাঁড়াও, কোথায়? ও হ্যাঁ এখানে এবার আসবে x = 3। আচ্ছা এখানে বলো এটা একটা দ্বিঘাত সমীকরণ কিনা বলো। তো দ্বিঘাত সমীকরণকে তুমি যখন সমাধান করতেছো কয়টা সমাধান পাওয়ার কথা ছিল? দুইটা। এখানে কেন একটা পাচ্ছ? হ্যাঁ বৃত্তকে স্পর্শ যখন করে তখন কয়টা বিন্দুতে করতেছে? একটা বিন্দুতেই করতেছে। এই জন্য আমরা x এর ভ্যালু কয়টা পাইছি? একটা পাইছি। বুঝতেছো? এবার আসো x এর ভ্যালু যদি তুমি পেয়ে যাও এতে y ইকুয়াল কত 4 মাইনাস 3 ইকুয়াল 1। তাহলে পয়েন্টটা কত 3,1। আমি এই টাইপের ম্যাথ আর করাবো না, সবাই তো বুঝছো নাকি? হ্যাঁ আসে তো, এই যে বোর্ডের ম্যাথই তো। তুমি কি বুঝছো এটা? নয় নাম্বার কোশ্চেনটা পড়ো। আচ্ছা কারো কাছে পানি আছে? আচ্ছা না থাকলে থাক, 9 নাম্বার কোশ্চেনটা পড়ো। দেখো প্রথম অংশটা দেখি তো তোমরা করো তো। 9 এর প্রথম যে পার্টটুকু আছে প্রথমটুকু তোমরা করো, এটা তো আগের ম্যাথ। দেখাও যে এই রেখাটি এই বৃত্তের একটি স্পর্শক। স্পর্শক হওয়ার শর্ত কি? ওই যে আগের মতো তোমার কেন্দ্র হতে যে সরলরেখাটার দূরত্ব হবে এটা কার সমান হবে? ব্যাসার্ধের। তাহলে ব্যাসার্ধ আলাদাভাবে বের করবা, কেন্দ্র হতে দূরত্বটা আলাদাভাবে বের করবা। বুঝতে পারছো?
এই জায়গায় মাইনাস আমি তো এই ঠিক আছে। পারছো কেউ? থিটা যদি তো সমান আসছে না, তিনটে কত, 3 - 4, 3 - 4 15 16 আর 3 + 4 - 5, ঠিক আছে 15, ঠিক আছে। ভুল করছো কোথায় দেখো, সরলরেখার উপর পয়েন্টটা বসাই যাবো, না হয় একটু ভুল করছো তুমি। কই কিসের শর্তে? ঠিক আছে, ঠিক আছে। এখানে মনে হয় প্লাস হবে, দেখো তোমার মিলছে? সবার দুইটা ডিস্টেন্সই √10 আসার কথা। সবাই বাসায় যে ম্যাথগুলো আজকেই একবার প্র্যাকটিস করিও। তোমরা এই হ্যাবিটটা বানাবা যে যেদিন যে পড়া পড়তেছো ওই পড়াটা ওই দিন বাসায় যে পড়ে ফেলবে। এই হ্যাবিটটা দেখবা, ওই দিন যদি ওই পড়াটা পড়ে ফেলো তাহলে পড়তে অনেক কম টাইম লাগবে, কিন্তু তুমি কালকে যদি এই ম্যাথ নিয়ে বসাও দেখবা কি সব ভুলে গেছে, তখন তোমাকে কষ্ট করে করে মনে করতে হইতেছে, তো টাইম বেশি লাগবে তখন। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো তোমার আসছে 2টা √10, ঠিক আছে। হ্যাঁ এটা করাচ্ছি, তোমার কি আসছে? হ্যাঁ ভ্যালুগুলো বসাও। দেখো এবার তাহলে আমরা বৃত্তের যে ব্যাসটি স্পর্শবিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণটা বের করতে বলছে। দেখো এটা ইজি ম্যাথ এবং এই ম্যাথগুলো পরীক্ষায় আসেও। দেখো আমাকে
এই যে স্পর্শক যেটা আছে এটা সমীকরণ কিন্তু বলে দেওয়া আছে। স্পর্শকের সমীকরণ কি বলে দেওয়া আছে বলো তো? যে তোমার x মাইনাস 3y মাইনাস 5 ইকুয়াল 0, এটা সমীকরণ বলে দেওয়া আছে না, স্পর্শকের সমীকরণ। এটা কি বুঝছো? তাহলে খেয়াল করো, এটা হচ্ছে ব্যাস, তাহলে এটা হচ্ছে কেন্দ্র। দেখো কেন্দ্র আর এই সরলরেখা তো যোগ করা যাবে, যোগ করলে একটা ব্যাস পাওয়া যাবে না? এই ব্যাসের সমীকরণটা বের করতে বলছে। কোশ্চেনটা বুঝছো? দেখো কি বলছে, যে স্পর্শকের যে পয়েন্টে স্পর্শ করতেছে, স্পর্শ পয়েন্ট আর কেন্দ্রটা যুক্ত করলে একটা ব্যাস উৎপন্ন হয়, সে ব্যাসের সমীকরণটা আমাকে বের করতে বলছে। বুঝতে পারছো? হ্যাঁ, হইলে ভালো। না, সমীকরণে তো তুমি ব্যাসার্ধ আর ব্যাসের সমীকরণে একই কথা। সমীকরণের বেলায় তুমি ব্যাসার্ধের সমীকরণে বের করো, প্যারা নাই। বুঝছো? এটা সমীকরণ ওইটা না, এটা সমীকরণ বের করতে বলছে। দেখো ব্যাসার্ধ তো বের করতে বলে নাই, ব্যাসের সমীকরণ বের করতে বলছে। সমীকরণে এক্স ওয়াই থাকবে না। আচ্ছা দেখো, এটা করার জন্য একটু দেখো, ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। সবাই একটু বোর্ডে তাকাও। এই রেখাটা লম্ব রেখার সমীকরণ কি বলতে পারবা? রেখার লম্ব রেখার সমীকরণ যাদের মনে নাই তারা একটু লিখে রাখো। দেখো কি হয়, একটু বোর্ডে দেখো, এটা মুখস্থ করার জিনিস না, একটু বুঝে নাও। এই যে y এর আগে যা আছে তা x এর আগে আসবে, x এর আগে যা আছে তা y এর আগে যাবে। তাহলে কি হবে, এটা bx আর ay, আর ধ্রুবকের জায়গায় চেঞ্জ হয়ে k আসবে। এটুকু বুঝছো? এখন আসে, এখানে যদি প্লাস থাকে এখানে কি বসবে? মাইনাস। আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। কি বলছি? y এর আগে যা থাকে তা x এর আগে, x এর আগে যা থাকে তা y এর আগে, আর এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। আর এটা আরেকটা সমীকরণে আমাদের একটু পরে লাগবে, এটা একটু দেখায় দেই। ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। সমীকরণটা কি হবে দেখো তো, একটু দেখো। দেখো সমান্তরাল যখন তোমাকে বলবে তখন ax by যা আছে তাই থাকবে। কি হবে? ax প্লাস by, ধ্রুবকের জায়গায় প্লাস k ইকুয়াল 0 আসবে। মানে জাস্ট ধ্রুবকটা চেঞ্জ হবে যদি সমান্তরাল বলে। আর লম্ব বললে ধ্রুবকে এই যে ইন্টারচেঞ্জ করতে হবে, আবার এখানে চিহ্ন চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, সরলরেখা তো পড়েছিলাম। এখন আসো, আমাকে এই ব্যাসের সমীকরণটা বের করতে বলছে। এই ব্যাসের সমীকরণটা এই রেখার উপর লম্ব কিনা বলো, তাই না? তো ব্যাসের সমীকরণটা কি হবে? ব্যাসটি x মাইনাস, একই কথা, সমীকরণ তো একই কথা। তুমি এটাকে ইনফিনিটি পর্যন্ত তো বিস্তৃত হইতে পারবে, তাই না? দেখো ব্যাসটি এত রেখার উপর লম্ব, এত ব্যাসের সমীকরণ কি হবে আমাকে বলো তো একটু। দেখো এই y এর আগে কত আছে? 3, x এর আগে কত আছে? 1, এইটা এইখানে যাবে, এটা আসবে এইখানে। তাহলে কত হবে? 3x প্লাস এখানে মাইনাস আছে প্লাস y, ধ্রুবকের জায়গায় কি আসবে? প্লাস k ইকুয়াল 0। কারো কি প্রবলেম আছে? এইটা সমস্যা থাকলে বলিও। এইটা হচ্ছে তোমার ব্যাসের সমীকরণটা পাইছি। এখন আমাকে বলো কেটা এখানে আর নোন না, কেটা কিভাবে বের করব? দেখো ব্যাসটা কি কেন্দ্র দিয়ে যাচ্ছে না? কেন্দ্রের স্থানাঙ্ক কত কত দেওয়া? 3 - 4। এটা কি বুঝছো? ব্যাসটা যেহেতু কেন্দ্রগামী, তাহলে এই কেন্দ্র দ্বারা এই রেখাটাও সিদ্ধ হবে। যেহেতু ব্যাসটি কেন্দ্রগামী, অতএব 3 গুণ 3 - 4 প্লাস k ইকুয়াল 0। তাহলে k এর ভ্যালু কত আসছে? -5। অতএব ব্যাসের সমীকরণ। (3x + y - 5 = 0)। কারো এটা সমস্যা থাকলে বলিও। বুঝছো? তুমি বুঝছো? আবার বুঝছো এটা? আচ্ছা, আমাকে যদি বলতো যে ব্যাসের সমীকরণ না বলে অভিলম্বের সমীকরণ বের করতে বলতো, সেম সমীকরণ না? অভিলম্ব মানে কি? স্পর্শকের উপর লম্ব। দেখো একই রেখা কিনা বলো, একই রেখা না? অভিলম্ব মানে কি? এই স্পর্শকের উপর কি লম্ব। তাহলে এইটাও তো স্পর্শকের উপর লম্ব নাকি?
এইটাও স্পর্শকের উপর লম্ব, এটা কি একই রেখা না? বুঝছো? তো তোমাকে যদি ব্যাসের সমীকরণ বলুক আর অবিলম্বের সমীকরণ বলুক, সেম ভাবে বের করবা। কারোর সমস্যা থাকলে বলিও। বুঝবো এটা আমি? এবার দেখো 2 এর 2 নাম্বার কোশ্চেনটা দেখো। কি বলছে এখানে দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয়। দেখো এতক্ষণ ধরে আমাকে যে বৃত্ত দেওয়া ছিল, স্পর্শক দেওয়া ছিল, আমাকে প্রমাণ করতে হয়েছে বৃত্তটা স্পর্শকের সমীকরণ, সরি ওই সরলরেখাটা বৃত্তের স্পর্শক। এখন আমাকে বলেই দিছে যে একটা বৃত্তের স্পর্শকের সমীকরণ দেওয়া আছে এবং বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তাহলে রেখাটি বৃত্তকে একটি বৃত্তের সমীকরণটা বের করতে বলছে। বুঝতেছো? তোমাকে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর তোমার বৃত্তের একটা স্পর্শকের সমীকরণও দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ বের করতে হচ্ছে। আচ্ছা বলো তো, বৃত্তের সমীকরণ বের করতে হলে কয়টা আননোন লাগে? তিনটা শর্ত লাগে। তাহলে এখানে খেয়াল করো, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তার মানে 2টা শর্ত অলরেডি দেওয়া আছে। আরেকটা শর্ত কি দেওয়া আছে? বৃত্তের একটা স্পর্শকের সমীকরণও দেওয়া আছে। তো খেয়াল করো, একটু দেখো বোর্ডে, একদম ইজি ম্যাথ। বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে বলো তো? 2,3। আর এই হচ্ছে একটা স্পর্শক দেওয়া আছে, স্পর্শকের সমীকরণ দেওয়া আছে x + y - 2 = 0। এখন দেখো, তোমার বৃত্তের কেন্দ্র যদি HK হয়, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে বলো তো? তুমি তো কেন্দ্র জানো, এতে বৃত্তের সমীকরণ আবার কি বুঝতেছো না পড়া? x + h² + y - k² = r²। তাহলে x - 2² + y - 3² = r²। তাহলে তোমাকে এখানে আরটা বের করা লাগবে না? আরটা কিভাবে বের করবা? এই যে এই বিন্দু থেকে এই সরল রেখাটার যে দূরত্বটা, কেন্দ্র হতে বৃত্তের স্পর্শকের যে দূরত্ব, এটা ব্যাসার্ধ না? এতক্ষণ ধরে তো আমরা এটাই শিখলাম। খেয়াল করো, কেন্দ্র হতে এই স্পর্শকের দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। আর ইকুয়াল কি হবে? এই পয়েন্টটা এখানে বসায় দিবা। 2 + 3 - 2 ডিভাইডেড বাই, এটার আগে 1 আছে, এটার আগে 1 আছে, 1² + 1²। তাহলে 2 2 কাটা, 3/√2। তাহলে ব্যাসার্ধ আমরা কত পাচ্ছি? 3/√2। তাহলে ব্যাসার্ধটা এখানে আবার বসায় দাও। এটাই বৃত্তের সমীকরণ। কারো সমস্যা থাকলে এটা আমাকে বলো। 3-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো। 3-এর 1 নম্বর কোশ্চেনটা পড়ো। কি বলছে দেখো, কে এর মান কত হলে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে। এখানে আমাকে বলেই দিছে রেখাটা বৃত্তটাকে স্পর্শ করতেছে। যদি স্পর্শ করে, শর্তটা কি? কেন্দ্র হতে দূরত্ব ব্যাসার্ধের সমান। এই জিনিসটা দিয়ে অর্ধেক ম্যাথ হয়ে যাবে, অর্ধেক কি আর বেশি হবে আর কি। কি বলে দেওয়া আছে, কে এর মান কত হলে এবার কিন্তু আমাকে বলেই দিছে যে স্পর্শ করতেছে, তাহলে এটা আমরা শর্তটা বসাইতে পারবো যে কেন্দ্র হতে দূরত্ব ব্যাসার্ধের সমান। দেখো আমি একটু চিত্র এঁকে বুঝাই। তোমার বৃত্তটা হচ্ছে এইটা, বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে? x² + y² - 10x = 0। এই বৃত্তের জি কত?
জি হচ্ছে -5, এফ কত 0, তাহলে কেন্দ্রটা কত 5,0। এখন আসো, আমাকে বলে দিছে এই একটা সরলরেখা, এই সরলরেখাটা তোমার সমীকরণ হচ্ছে 3x + 4y - k = 0, তাই না? আমাকে বলে দিছে এই সরলরেখাটা এই বৃত্তের স্পর্শক। সরলরেখাটা যদি বৃত্তের স্পর্শক হয় তাহলে বৃত্তের কেন্দ্র হতে সরলরেখাটার দূরত্ব কার সমান হবে বলো? ব্যাসার্ধের সমান হবে। আচ্ছা ব্যাসার্ধটা বের করি। 25 + 0, সি কত এক্ষেত্রে বলো তো? 0 না? 0। তাহলে বসাও কেন্দ্র হতে দূরত্ব, কেন্দ্র হতে সরলরেখাটার দূরত্বটা কত? 3 গুণ 5 - k/√3² + 4² ইকুয়াল কার সমান হবে এটা বলো তো? ব্যাসার্ধের সমান হবে। কারো কি এটাই প্রবলেম আছে? এখন আসো, তুমি যখন মডুলাসটা তুলবা তখন এখানে কি দিতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। 15 - k/5 ইকুয়াল কি আসবে? +-5। তাহলে 15 - k ইকুয়াল +-25। এত কে এর একবার প্লাস নিয়ে কে এর ভ্যালু একটা পাবা, মাইনাস নিয়ে একটা কে এর ভ্যালু পাবা। কে ইকুয়াল কত আসবে? 10, মাইনাস নিয়ে 40, -10 আসার কথা। ও হ্যাঁ, -10 আসবে। কারো কি সমস্যা আছে এই ম্যাথে? কোথায় বুঝো নাই? এটা তো তোমার নর্মাল সূত্র ছিল, কেন্দ্র হতে দূরত্ব ব্যাসার্ধের সমান আমি বসাইছি। এখন তুমি যখন মডুলাস উঠাচ্ছ এখানে প্লাস মাইনাস দেওয়া লাগবে, বুঝতে পারছো? মডুলাস যখন উঠাবা তখন কি দেওয়া লাগবে? প্লাস মাইনাস। তো তুমি একবার প্লাস নিয়ে কে এর একটা ভ্যালু পাবা, মাইনাস নিয়ে কে এর একটা ভ্যালু পাবা। না না, তোমাকে কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেনটা পড়ো, কে এর ভ্যালু বের করতে বলছে। এরপরেরটা দেখিনি, যেটা করো তো। তোমার এই যে এটা মাইনাস হবে, কে ওই সাইডে চলে যাবে 15। হ্যাঁ, এটা তো তুমি দেখো এইটা, না না, তোমার এইখানে দেখো প্লাস মাইনাস কোনটা নিব, এটা প্লাস নিব, এই যে প্লাস নিছি, আরেকবার এই যে এটা মাইনাস নিব, এই যে মাইনাস। আমার এই সাইডে তো প্লাস মাইনাস নেই, আছে প্লাস মাইনাস আছে কোন সাইডে? রাইট সাইডে। 2 নম্বরটা করো, একই সূত্র বলে দিছে স্পর্শক, তাহলে কেন্দ্র হতে দূরত্ব ব্যাসার্ধের সমান। তো তুমি ব্যাসার্ধটা, কেন্দ্রটা বের করো আগে, ব্যাসার্ধটা বের করো তারপরে।
কারো বুঝতে সমস্যা হলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। পারছো কি সবাই? বের করছো? তিনের 3 নম্বর কোশ্চেনটা পড়ো তো দেখি সবাই। 3-2 করতে দিচ্ছিলাম, ভালো হইতো। 3-3 নম্বর কোশ্চেনটা পড়ো। দেখাও যে lx প্লাস my প্লাস 1 রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে যদি একটা শর্ত হয়। এটা তোমরা একটু মুখস্থ রাখি, এমসিকিউতে আসে। একটা শর্ত দেওয়া আছে না, শর্তটা একটু মনে রাখবে। দেখো কি বলছে, দেখাও যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে, একটা শর্ত যদি মানে তাহলে স্পর্শ করবে। তাহলে খেয়াল করো, এইটা হচ্ছে রেখাটা কি দেওয়া আছে, lx প্লাস my মাইনাস 1 ইকুয়াল কত, 0। এবং বৃত্তটা দেওয়া আছে হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল 0। এখন এই বৃত্তের কেন্দ্র কত আমাকে বলতে পারবা? এই বৃত্তের কেন্দ্র, আচ্ছা জি কত, জি হচ্ছে a মাইনাস a, f কত 0, তাহলে কেন্দ্র ও কত হবে a, 0। আর ব্যাসার্ধ আর কত হবে, √a স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, ব্যাসার্ধ হচ্ছে a। এটুকু বুঝছো সবাই? এখন খেয়াল করো, তোমার এই সরল রেখাটাকে এই বৃত্তটা স্পর্শ করবে কোন শর্তে, কেন্দ্র হতে দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধের সমান হইতে হবে। তাহলে খেয়াল করো, কেন্দ্র হতে এটা দূরত্বটা কিভাবে বের করবো, আবার আগের মতো। দেখো এক্স এর জায়গায় এবার এ বসাবো, তাহলে কি আসবে LA, ওয়াই এর জায়গায় বসাবো 0 মাইনাস 1, √ওভার কত হবে l স্কোয়ার প্লাস m স্কোয়ার। এটা কি কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব। ব্যাসার্ধ আমরা কত বের করছিলাম বলো তো, a বের করছিলাম। এবার আসো, আমরা উভয় পাশে রুট, দেখো প্রমাণে কি কোনো রুট আছে, দেখো তো প্রমাণে রুট নাই, তাহলে আমাকে রুটটা উঠাইতে হবে। উঠানোর জন্য কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে এখানে LA মাইনাস 1 হোল স্কোয়ার আর এখানে l স্কোয়ার প্লাস m স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার। তাহলে এটাকে তুমি বর্গ করে দাও, এটাকে ওই সাইডে নিয়ে যাও, l স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2al প্লাস 1 ইকুয়াল a স্কোয়ার l স্কোয়ার প্লাস m স্কোয়ার। তাহলে এখানে কি পাচ্ছ, দেখো a স্কোয়ার l স্কোয়ার মাইনাস 2al প্লাস 1 ইকুয়াল a স্কোয়ার l স্কোয়ার প্লাস a স্কোয়ার m স্কোয়ার। তাহলে খেয়াল করো, এই a স্কোয়ার l স্কোয়ার a স্কোয়ার l স্কোয়ার, এটা দুইটা দুই পাশ থেকে বাদ, এটাকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে কি থাকতেছে a স্কোয়ার m স্কোয়ার প্লাস 2al ইকুয়াল কত 1। এটাই তো প্রমাণ করতে দিছে, তাই না?
আচ্ছা, এবার 4 নম্বরে যাও। 4-এর 2 নম্বর কোশ্চেনটা একটু পড়ো। এই টাইপের ম্যাথই পরীক্ষায় আসে, দেখো এটাকে একটু স্টার্ট দিয়ে রাখতে পারো। হ্যাঁ, এটা কি বুঝছো সবাই? একই জিনিস আমি বারবার অ্যাপ্লাই করতেছি, কেন্দ্র হতে দূরত্ব ব্যাসার্ধের সমান, স্পর্শ করে মানেই কেন্দ্র হতে দূরত্ব কি ব্যাসার্ধের সমান হবে। 4-এর 2 নম্বর কোশ্চেনটা সবাই একটু পড়ো তো দেখি। বুঝবো এটা? আচ্ছা, এখানে দেখো কি বলছে 4-এর 2-এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল 0 বৃত্তের স্পর্শক এই রেখার উপর লম্ব হলে তোমার স্পর্শকের সমীকরণটা বের করতে বলছে। সবাই একটু কোশ্চেনটা আগে বুঝো, তারপরে ম্যাথটা আমরা আনসার করায় দিব। দেখো একটা বৃত্ত দেওয়া আছে, হ্যাঁ, আর একটা সরল রেখা দেওয়া আছে। ধরো একটা সরল রেখা দেওয়া আছে হচ্ছে যে এইটা, বুঝতে পারছো? এইটার সমীকরণটা দেওয়া আছে হচ্ছে তোমার 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল কত 0। আর বৃত্তের সমীকরণটা কত দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল 0। এখন আসো যে এই রেখার উপরে আমি এরকম একটা লম্ব টানতে পারি না? দেখো এই রেখার উপর এটা কি একটা লম্ব কিনা বলো? এবং এই লম্বটা কি এই বৃত্তের আবার স্পর্শক না? আবার এই সাইড দিয়ে আমরা এই রেখার উপর আরেকটা লম্ব টানতে পারি না? এই লম্বটা কি এই রেখার উপর, এই রেখাটা কি এই রেখার উপর লম্ব কিনা বলো? এবং এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শক। তাহলে তোমাকে এই স্পর্শকের সমীকরণগুলো বের করতে বলছে। বুঝতে পারছো? কোশ্চেনটা এবার পড়ো, 4-এর 2 নম্বর কোশ্চেনটা পড়ো। তোমাকে একটা বের করতে, তোমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। স্পর্শক সমীকরণ আমরা রিয়েলে কয়টা দেখতেছি? এই শর্তের জন্য 2টা, তুমি একটাই বের করবা। একটা বের করতে চাইলে এই 2টা বের হয়ে যাবে। না না, আলাদা হবে। রেখাটা এই যে এটা, এখন আসো দেখো যে স্পর্শকটা বের করতে বলছে, স্পর্শকটা কি এই রেখার উপর লম্ব কিনা বলো? তাহলে স্পর্শকের সমীকরণ কি? এটাকে 1 নাম্বার দাও, স্পর্শক আই রেখার উপরে লম্ব। এটা এটা কি স্পর্শক হয়েছে বৃত্তের উপরে? স্পর্শক মানে কি বৃত্তটাকে টাচ করা লাগবে, এটা তো ছেদ করে গেছে, তাই না? আর আর কি কোনো পসিবল বাসায় যে চিন্তা করি এইভাবে? তাহলে স্পর্শক, তাহলে আলটিমেটলি তুমি যেভাবেই দাও স্পর্শক 2টাই তো হবে নাকি? 2টার বেশি হওয়া পসিবল কিনা? দেখো স্পর্শ আই রেখার উপর লম্ব, লম্ব মানে কি এই রেখার উপর লম্ব না? তাহলে কি করব, এইটা এটার আগে যাবে, এটা এটার আগে যাবে, এবং মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। এত স্পর্শকের সমীকরণ 4x প্লাস 3y প্লাস k ইকুয়াল 0। এখন আসো এইটা হচ্ছে স্পর্শক, মানে এইটাই আলটিমেটলি কি বলতো, এইটা আর এইটা, তাই না? এইটাই কি এইটা আর এইটা কিনা বলো? এখন আসো এইটা যেহেতু স্পর্শক, তাহলে আমরা কি বলতে পারি? কেন্দ্র হতে দূরত্ব ব্যাসার্ধের সমান নাকি? তো ওই শর্ত ইউজ করে আমরা কি এটা বের করব। বুঝছো কি সবাই? তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কি বলতো আমাকে? দেখো জি ইকুয়াল কত -1, এফ ইকুয়াল -2, তাহলে কেন্দ্র কত হবে 1,2, ব্যাসার্ধ কত হবে 1 + 4 + 4 = 3। বুঝতে পারছো?
তুমি কি বুঝছো? তাহলে আমরা কি করব, কেন্দ্র হতে যে দূরত্বটা আছে এটাকে কার সমান ধরবো? ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র আমরা কত কত বের করলাম? 1,2। তাহলে কেন্দ্র হতে এই রেখার দূরত্বটা দেখো। কি করবো, এই পয়েন্টটাই সরলরেখার উপর বসায় দিব। 4 গুণ 1 প্লাস 3 গুণ 2 প্লাস কে ডিভাইডেড বাই কত? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল কার সমান হবে বলো তো? ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কত বের করছি? 3। তাহলে এটা কত আসতেছে? 4 আর 6, 10 প্লাস কে বাই 5 ইকুয়াল 3। তাহলে এখানে দেখো, তুমি যখন মডুলাসটা উঠাবো অবশ্যই প্লাস মাইনাস আনা লাগবে। তাহলে 10 প্লাস কে বাই 5 ইকুয়াল প্লাস মাইনাস 3। তাহলে 10 প্লাস কে ইকুয়াল কত আসতেছে? প্লাস মাইনাস 15। তাহলে প্লাস নিলে কি হবে? 10 প্লাস কে ইকুয়াল 15, কে ইকুয়াল কত আসতেছে? 5। তারপর হচ্ছে মাইনাস নিয়ে 10 প্লাস কে ইকুয়াল মাইনাস 15, কে ইকুয়াল মাইনাস 25। এতএব স্পর্শকের সমীকরণ। এই ম্যাথ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় তোমাদের যদি আমাকে বলো যে পরীক্ষার আগের দিন একটা ম্যাথ দাগায় দিতে, এই চ্যাপ্টার থেকে আমি এই ম্যাথটা দাগায় দিতাম। সবই ইজি। কঠিন কোনটা ছিল? 4.1 তুমি মানে রেগুলার ক্লাস করো না? করছিলা? এই যে ভিডিও দেখার তুমি সামনে বসে বসে ক্লাস করা, দুটো আলাদা না? সহজই, সহজ লাগলে তো ভালো। এটা কি বুঝছো? কয়টা বাজে একটু দেখো তো একটু। 28। আচ্ছা, আমি আর আজকে আর না করাই। তোমাদের কালকে আমি ম্যাথ পড়াবো, বুঝছো? কালকে ম্যাথ পড়া আমরা চারটা এক্সট্রা ক্লাস নিব। তো তার 4টা ক্লাসের মধ্যে 2টা ক্লাস ফিজিক্সের নিব, 2টা ক্লাস ম্যাথের নিব। আর কালকে ম্যাথ পড়াবো, এর পরের দিন ফিজিক্স পড়াবো। মানে কালকে ম্যাথ পড়া পরের দিন ফিজিক্স। হ্যাঁ। তোমরা ভাই অনেক লেটে আসো, তোমরা একটু টাইম মতো আসিও। তুমি যখন অন্য কোচিং করতেছো তখন তো বলবা যে আমার আরো পড়া আছে, এখন আমাকে ছাড়ে। এটা এখন তাহলে তো আলটিমেটলি তোমাদেরই দোষ। ভাই কলেজে ধরবে।